এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ফাংশন। আসলে জাভাস্ক্রিপ্টে ফাংশন অত্যন্ত সেন্সিটিভ একটা জিনিস বা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই ভিডিওর সম্পূর্ণ তুমি দেখবে এবং সেই সাথে সাথে তোমার ব্রাউজারে এই কোডগুলো তুমি প্র্যাকটিস করবে। তুমি যদি তোমার কোডগুলো না করো তাহলে তুমি জাভাস্ক্রিপ্ট শিখতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব। এখানে একটা জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম। তারপরে একটা ইন্ডেক্স এইচটিএমএল পেজ এবং আমাদের পেজের সাথে আমাদের এই স্ক্রিপ্টটা প্লাগ ইন করে দিলাম। এটা যদি আমাদের তার আগে বলে থাকি, তোমরা একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবে, লাইভ প্রিভিউ। তাহলে তোমাদের এই আইকনটি আসবে, এই আইকনটি ক্লিক করলে আমরা এটা আমাদের এক ওপেন ব্রাউজার থেকে ব্রাউজারে দেখতে পাবো। তারপর ইনস্পেক্ট উইন্ডো, এখানে আমরা কনসোল যাব। এখানে আমরা জাভাস্ক্রিপ্টে যা কিছু কনসোল বা লক করবো আমরা সব কিছুর আউটপুটই দেখতে পাবো। তো চলো এবার জাভাস্ক্রিপ্টের ফাংশন দেখি। আসলে জাভাস্ক্রিপ্টের ফাংশন কি? ফাংশন হলো একটি বৃহৎ প্রোগ্রামের ক্ষুদ্র একটি অংশ যে একটি স্বতন্ত্রভাবে বা একটি সুনির্দিষ্ট কাজ করতে পারে। তো আমরা একটা ফাংশনের সিনট্যাক্স দেখি। ফাংশন ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমরা ফাংশন কিওয়ার্ডটি ব্যবহার করি, ফাংশন। তারপর একটা ফাংশনের নেম দিই। নেম মানে কি? ফাংশনটার নাম। আমরা এই নামে ওই ফাংশনটাকে কল করবো। অবশ্যই ফাংশনের নামটি মিনিংফুল হওয়া দরকার, না হলে তুমি পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি হবে। তো আমরা একটা নাম দিলাম। সাপোজ আমরা একটা যোগের জন্য একটা প্রোগ্রাম তৈরি করব বা বিয়োগের জন্য, যোগের জন্য একটা করি। তো আমরা অ্যাড নামক একটি ফাংশন নিলাম এবং প্যারামিটার নেব। আমরা জাভাস্ক্রিপ্টে ইচ্ছা মতো প্যারামিটার নিতে পারি। তো আমরা এখানে প্যারামিটার নেব এ এবং দুইটা প্যারামিটার নিয়ে নিলাম এবং একটি কোড ব্লক, অর্থাৎ এই কোড ব্লকের ভিতরে আমরা কি কোড করবো, অর্থাৎ এই অ্যাড এর ভিতরে কি কাজটি হবে সেটা এখানে ডিফাইন করব, বর্ণনা করব। তো আমি রিটার্ন করব a প্লাস বি, অর্থাৎ এটা a এবং b কে যোগ করে আমাকে রিটার্ন করবে। তো এখানে ফাংশন, এটা হলো কিওয়ার্ড, অ্যাড এটা হলো ফাংশনের নাম, অ্যাড এটা হলো ফাংশনের নাম, a এবং b এটা হলো প্যারামিটার, এবং রিটার্ন কি? এই ফাংশনটা আমাকে কি রিটার্ন করবে সেটা। এই রিটার্ন স্টেটমেন্টের পরে আমরা যদি অন্য কোনো স্টেটমেন্ট লিখি সেটা আর কার্যকর হবে না, কারণ এটা ফাংশন একবার রিটার্ন করলে ওই ফাংশন এক্সিকিউট হওয়া বন্ধ হয়ে যায়। তো চলো এই ফাংশনটা কিভাবে আমরা কাজ করব। আমরা এই ফাংশনটাকে কল করব। আমরা যেখানে ইচ্ছা, আমাদের যেখানে প্রয়োজন, যতবার প্রয়োজন আমরা ঠিক ততবারই কল করতে পারি ফাংশনটাকে। আমরা কল করি, লক করি, লক অ্যাড, এবং এর ভিতরে আমরা দুইটা আর্গুমেন্ট দিয়ে দেব, এক হলো 5, অর্থাৎ এখানে আমরা লক করে দেখব 1 আর 5 যোগ হয়ে আমাদের আউটপুট হয়েছে 6। তো একটা ফাংশন আমরা দেখলাম, ফাংশনের একটা বেসিক সিনট্যাক্স দেখলাম, ফাংশনের নাম, তার আর্গুমেন্ট মানে তার প্যারামিটার এবং আর্গুমেন্ট। আচ্ছা, প্যারামিটার কি আর আর্গুমেন্ট কি? যদি আমরা ফাংশন ডিক্লেয়ার বা বর্ণনা করার সময় যদি যেই প্যারেনথেসিসের ভিতরে যেগুলো দিই সেগুলো হচ্ছে প্যারামিটার হিসেবে গণনা করা হয়। আর আমরা যখন ওই ফাংশনকে কল করি, এটা হলো কলিং ফাংশন, অর্থাৎ এখানে কল হয়েছে এই ফাংশনটি কলের সময় যেটা দেবো সেটা হলো আর্গুমেন্ট। আমরা চাইলে এই ফাংশনকে আবারও কল করতে পারি, আমরা ডিফারেন্ট ভ্যালু পাস করাতে পারি, আমরা মাল্টিপল টাইম বা যেখানে খুশি সেখানে এটা কল করতে পারি। তো এবার আমরা দেখবো অ্যারো ফাংশন। তো আমরা একটা ফাংশনকে ডিক্লেয়ার করে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে হবে। তবে আমরা একটা ভ্যারিয়েবল কনস্ট, একটা ভ্যারিয়েবল নাম সাম, এবং তার ভিতরে আমরা একটা ফাংশনকে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, আমাদের এটা হলো একটা অ্যারো ফাংশন। এর কোনো প্যারামিটার কিছু আমরা দিইনি, আমরা সেল প্যারামিটারও দিতে পারি। এবং এটা যদি আমরা লক করতে, এটা ঠিক 1 প্রিন্ট করবে, প্যারেনথেসিস, এটা ঠিক 1 প্রিন্ট করবে। ঠিক আমরা চাইলে এখানে প্যারামিটার দিতে পারি, আমরা ইচ্ছা মতো প্যারামিটার দিয়ে দিই এ বি। তখন যদি আমরা বলতাম এ মাল্টিপুল বি, অর্থাৎ এ বি কে মাল্টিপুল টাইম, এবং যখন কল করব ঠিক তখন এটাকে আমরা একটা মান দিয়ে দেবো, ভ্যালু দিয়ে দেবো। তো ঠিক এটা গুণ করে আমাদের দিবে। তো আমরা চাইলে ডিফল্ট মানও দিতে পারি, তো সেটা কেমন? তো চলো এবার সেটা দেখি।
আমরা আরেকটা সাবস্ট্রাক্ট নামক একটি ফোল্ডার নিলাম বা ফাংশন নিলাম, ফাংশন সব এ নিলাম এবং বি এর মান আমরা ডিফল্ট মান অ্যাসাইন করে দিলাম 0 এবং এটা রিটার্ন করবে এর থেকে বি এর মান বাদ দিবে এবং সেটা রিটার্ন করবে। এখন যদি এটাকে আমরা কল করি ব্লক সাব এবং এটাকে আমরা কল করলাম ধরো 5 আর 4, তাহলে এটা আমাদের কি রিটার্ন করবে, এটা আমাদের 1 দিবে, 1 আউটপুট দিবে। এখন আমরা যদি এটাকে 4 না দিই, শুধু 5 দিই, তো এটা কি করবে, এটা আমাদের 5 আউটপুট দিবে। কেন? কারণ আমাদের এখানে যদি ডিফল্ট মানটা যদি অলরেডি দেওয়া আছে, আমরা যদি এখানে প্যারামিটারে এই আর্গুমেন্টে যদি আমরা ওই প্যারামিটারের জন্য ভ্যালুটা না দিই, তাহলে এটা ডিফল্ট মানটি নিয়ে নেবে, আর যদি দিই তো সেই মানটা নেবে। ঠিক এখানে সেই কাজটি হচ্ছে। আসলে আমরা যদি এটা না দিতাম, 0 ডিফল্ট মান না দিতাম, তো কি দিত, একটা এরর দেখাতো, নান দেখাতো, মানে এটা একটা এরর। কারণ আমাদের এখানে বলছে যে ফাংশনের যেই প্যারামিটারতে দিছে সেই প্যারামিটারের জন্য আমাদের আর্গুমেন্ট দেওয়া লাগবে। এটা ছিল মূলত জাভাস্ক্রিপ্টের বেসিক কনসেপ্ট ফাংশনের। তো জাভাস্ক্রিপ্টের ফাংশনে এর আরও অনেক কিছু আছে, আমরা কলব্যাক ফাংশন, আর্গুমেন্ট পাস এবং ফাংশনের আরও অনেক ব্যবহার আছে, যেগুলো অনেক কমপ্লেক্স এবং জটিল। তো এইগুলো আমরা একে একে সব শিখবো, তোমরা শুধু এই চ্যানেলটির সাথে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।